আজকে দুপুরের মেনু নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। তবে চলো রান্না করতে কি কি লাগবে। একটা নারকেল ছুলে নেব। এটা হচ্ছে অর্কর বাবা আমাকে নারকেলটা ছুলে দিচ্ছে। আমাকে বলল দাও, আমি নারকেলটা ছুলে দিই। ও নারকেলটা ছুলতে থাকুক, আর আমার এই নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটায় রান্না করতে কি কি লাগবে একটু দেখে নিই। এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছটা খোসাগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই চিংড়ি মাছের মালাইকারিটা বানাতে আমার লাগছে নুন, হলুদ, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো, যে যেমন খাবে ঝালটা, আর তার সাথে আদা বাটা ছিল, কিছুটা টক দই, মানে ওই 2 চামচ মতো। তোমার চিংড়ি মাছের পরিমাণটা যদি বেশি হয় তবে দইটা একটু বাড়িয়ে নেবে, বা প্রত্যেকটা মশলা একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে। ওই দেখো, ভুলেই গেছিলাম তোমাদের সাথে গল্প করতে করতে। নমস্কার, কেমন আছো সবাই? শিউলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তবে চলো ভিডিওটা কন্টিনিউ করি। আমি এবার নুন হলুদ চিংড়ি মাছে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার বেশিক্ষণ আমি ভাজবো না, ওই 20 থেকে 30 সেকেন্ড মতো ভাজবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারো, তো যেহেতু আমি বাড়িতে রান্না করি এবং আমাদের বাড়ির তেল, তো ওই কারণেই সর্ষের তেলটা দিয়ে রান্না করছি। আর সর্ষের তেলে স্বাদ কিন্তু অন্যরকম হয়। তো তেলটা একটু গরম করতে সময় নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। প্রথমবার দেওয়ার পরে 1 পিঠ হয়ে গেছে, এখন একটু উল্টে দিয়েছি। ওই যে বললাম 10 সেকেন্ড 20 সেকেন্ড, আর না হলে এই পাশে 15 সেকেন্ড মতো, ওই পাশে 15 সেকেন্ড মতো ভেজে দিতে হবে। দেখো আমার 2 পাশেই ভাজা হয়ে গেছে। এই পাশে একটুখানি কম রয়েছে, তাই একটুখানি আর একটু ভেজে তুলে নেব। আঁচটা পুরো কম করে দিয়েছি। তবে চলো এবার আমি তুলেই নিই। মাছগুলো আমি তুলে নিয়েছি। আগে থেকে মাছ ভাজা যে তেলটা ছিল, এর মধ্যে তোমরা 1 চামচ মতো ঘি বা বাটার দিতে পারো। আমি কিছুই দিলাম না, আমি শুধু দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নে দিলাম ওই গরম মশলা, 2টো তেজপাতা ছিঁড়ে, আর একটু কালো জিরে ছড়িয়ে দিলাম। একটু ভাজা হলেই একটু নাড়িয়ে নেব ভাজার জন্য। ভাজা হলেই তারপর দিয়ে দেব এক একটা করে মশলা। তবে একটু নাড়িয়ে নিই। তো দেখো ভাজা প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা একটু হতে দেরি লাগে, ওই জন্য পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। তো চলো নাড়িয়ে চাড়িয়ে একটু নিই। আর আমার দুষ্টুর পুরো চিংড়ি মাছটা যে এত পছন্দ, কি জানি এত পছন্দ কেন। এমনি কাঁটাওয়ালা মাছ ও তেমন একটা খেতে পছন্দ করে না, মানে গলায় কাটা ফোটার খুব ভয়, তাই খেতে চায় না একদমই। তো পেঁয়াজ বাটাটা আমার ভাজা হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটেছিলাম, তো সেইটা দিয়ে দিলাম। এটাও একটু ভালো করে সব মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব, আর তার সাথে সাথে ভাজাও হয়ে যাবে। এবার দিয়ে দেব, দেখো তেলটা হালকা হালকা ছাড়ছে। এই আগে থেকে যে কেটে রেখেছিলাম যে টমেটোটা, ওই টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে আর একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে দেখো মিশে গেছে, টমেটোটাও অনেকটা গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, একটু হলুদ গুঁড়ো, তার সাথে লবণ, আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তোমরা চাইলে ধনে গুঁড়োটা নাও দিতে পারো। জিরে গুঁড়োটা ধনে গুঁড়োটা দিয়েছি, এটা তোমাদের দেখাতে পারিনি। যাই হোক, চলো তবে এবার দইটা দিয়ে দিই। ওই 2 চামচ মতো দই দিয়ে দিচ্ছি। এবার দইটা সব মশলার সঙ্গে ভালো করে এবার মিশিয়ে নেব। মশলাগুলো দারুণ কষানো হয়েছে, আর এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, দারুণ। তো বাবু দৌড়ে এসে বলছিল মা কী রান্না হচ্ছে,
যাই হোক, সব কিছুর সঙ্গে আমার দইটা ভালো করে মেশানো হয়ে গেছে। আগে থেকে নারকেল কুড়িয়ে যে জলটা বের করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। এর সঙ্গে কিন্তু আমি একটুও জল দেবো না, পুরো নারকেলের দুধটা দিয়ে ভালো করে এবার আর একটু কষিয়ে নেব। ভালো করে ফুটানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। দেখো জালটা কিন্তু ভালো করে উঠেছে আর জালটা সুন্দর হচ্ছে। এবার ভালো করে ওই নারকেলের দুধটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো নারকেলের দুধের সঙ্গে আর হলো মশলার সঙ্গে ভালো করে মিশে গেছে। আর একটু দুধ রেখেছিলাম, সেই দুধটা এখন নামানোর একটুখানি আগে আমি এবার দিয়ে দিচ্ছি। তারপর একটুখানি জাল দিয়ে নামিয়ে নেব। তো দেখো এবার আমি একটুখানি জাল দেব, বেশিক্ষণ জালটা দিতে হবে না, তো একটু জাল উঠলেই আমি নামিয়ে নেব। তো দেখো ভালো করে জালটা কিন্তু উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে নাড়িয়ে নেব। তো দেখো গরম মশলাটা আমার দেওয়া কমপ্লিট আর রান্নাও কমপ্লিট। তো নামিয়ে নিয়েছি। আর দেখো আমার নারকেলের দুধের চিংড়ি মাছের মালাইকারিটা পুরোপুরি রেডি। এখন তোমরা চাইলে গরম ভাতের সাথে দুপুরবেলা খেতে পারো এইরকম দারুণ দারুণ রেসিপি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে, গল্প হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে দিও আর একটা লাইক দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওর সাথে। আর ইউটিউবে কেউ দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে কোনো নতুন বন্ধু হলে ফলো করে দিও। টাটা।